তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি? শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল। 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। একটা মানুষ যখন নিজের স্বপ্ন, ভালোবাসার, সম্মানের জন্য লড়াই করে, তখন যদি তার সবচেয়ে কাছের মানুষগুলোই তাকে ভুল বুঝতে শুরু করে, তাহলে তার জীবনে কি বাকি থাকে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 22তম পর্ব ঠিক সেই অনুভূতির গল্প বলেছে। এই পর্বে ছিল ষড়যন্ত্র, সম্পর্কের ভাঙন, লুকানো সত্য আর এমন কিছু ইমোশনাল মুহূর্ত যা দর্শকদের নাড়া দিতে বাধ্য। অনেক কি সত্যিই ষড়যন্ত্রের শিকার, নাকি তার জীবনের মানুষগুলোই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? বৃষ্টি কি তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখতে পারবে? আর মেঘলা কি এখনও অনেককে আগের মতোই ভালোবাসে? আজকের ভিডিওতে আমরা পুরো পর্বের গল্প, হিডেন মিনিং, ক্যারেক্টার, ইমোশন আর আগামী পর্বে কি হতে পারে সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 22তম পর্বের শুরু থেকেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। অনেকের প্রজেক্ট সাইটে শ্রমিকের মৃত্যুর ঘটনাটা যেন পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। একটা দুর্ঘটনাকে কিভাবে পরিকল্পিত ষড়যন্ত্রে পরিণত করা যায় সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব যেন ধীরে ধীরে পুরো খেলাটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। সে জানে অনেককে শেষ করতে হলে আগে তার সম্মান আর সম্পর্কগুলো ধ্বংস করতে হবে, তাই পরিকল্পনা করেই অনেককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অনেক যখন থানায় দাঁড়িয়ে নিজের নির্দোষ হবার কথা বলছিল, তখন তার চোখের রাগ আর অসহায়ত্ব সত্যিই দর্শকদের মন ছুঁয়ে গেছে। কারণ অনেক সবসময় শক্ত থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে একদম একা হয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টি যখন অনেককে ছাড়ানোর জন্য ছুটে যায়, তখন সে জানতে পারে এই পুরো ঘটনার পেছনে শালিমা বিল্ডার্সের নাম জড়িয়ে আছে। আর সবচেয়ে বড় ধাক্কা আসে তখন যখন সে জানতে পারে মেঘলা ওই কোম্পানির বড় দায়িত্বে আছে। এখান থেকেই শুরু হয় দুই নারীর নীরব যুদ্ধ। বৃষ্টি সরাসরি মেঘলার অফিসে গিয়ে প্রশ্ন তোলে, অনেককে কি ইচ্ছা করেই ফাঁসানো হয়েছে? কিন্তু মেঘলা সব অভিযোগ অস্বীকার করে। যদিও দর্শক বুঝতে পারে মেঘলার ভিতরে এখনও অনেকের জন্য একটা সফট কর্নার রয়ে গেছে, কারণ শেষ পর্যন্ত সেই মেঘলাই থানায় গিয়ে অনেককে ছাড়িয়ে আনে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেক সেটা ভালোভাবে নেয় না, বরং তার মনে মেঘলার প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবতে শুরু করে মেঘলা হয়তো তাকে অপমান করার জন্যই এসব করছে। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করেছেন, এই নাটকে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সেই মানুষগুলো যারা আসলে একে অপরকে এখনও ভালোবাসে। অনেক আর মেঘলার সম্পর্কটা এখন রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝির দেয়ারে আটকে গেছে, অথচ দুজনের চোখেই এখনও আগের অনুভূতিগুলো স্পষ্ট দেখা যায়। পরিচালক এই ইমোশনাল কনফ্লিক্টটা এত সুন্দরভাবে দেখিয়েছেন যে দর্শক প্রতিটা দৃশ্যে কানেক্ট করতে বাধ্য হয়েছে। তবে এই পর্বের সবচেয়ে ইমোশনাল আর শকিং টুইস্ট এসেছে অনেক আর বৃষ্টির রিলেশনশিপ নিয়ে। অনেক যখন বৃষ্টিকে বলে যে সে একটা সন্তান চায়, তখন তার কণ্ঠে একটা স্বপ্নের আকুতি ছিল। সে নিজের জীবনে একটা পরিবার চায়, একটা ছোট্ট ভবিষ্যৎ চায়। কিন্তু ঠিক তখনই সামনে আসে সবচেয়ে বড় সত্য, বৃষ্টি কখনো মা হতে পারবে না। 4 বছর আগের একটা দুর্ঘটনা তার জীবনের সব স্বপ্ন কেড়ে নিয়েছে। এই দৃশ্যটা সত্যি অনেক হার্টব্রেকিং ছিল, কারণ বৃষ্টি চরিত্রটা যতই ভুল করুক, তার এই অসহায়ত্বটা দর্শকদের মন নরম করে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বৃষ্টি কি সত্যিটা অনেককে বলবে? আমার মনে হয় সে এখনও ভয় পাচ্ছে, কারণ সে জানে অনেক সন্তানের স্বপ্ন কতটা গুরুত্ব দিয়ে দেখে। যদি অনেক সত্যিটা জেনে যায়, তাহলে তাদের সম্পর্ক ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে পারে। তাই বৃষ্টি হয়তো আগামী পর্বে নতুন কোনো মিথ্যা বা অজুহাত তৈরি করবে, যাতে অনেক সত্যিটা জানতে না পারে। এদিকে মেঘলার জীবনেও ঝড় থামছে না। গ্রামের মানুষ আর সমাজ এখনও তার সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে। এটা শুধু একটা সামাজিক চাপ না, এটা মেঘলার আত্মসম্মানের লড়াই। যদি ভবিষ্যতে প্রমাণ হয় যে অনেকেই সেই সন্তানের বাবা, তাহলে পুরো গল্পটাই অন্যদিকে মোড় নেবে। কারণ একদিকে থাকবে বৃষ্টি, যে মা হতে পারবে না, আর অন্যদিকে থাকবে মেঘলা, যে হয়তো অনেকের সন্তানের মা। এই ইমোশনাল ট্রায়াঙ্গেল আগামী পর্বগুলোকে আরও ইন্টেন্স করে তুলবে।
এই মানুষটা এখন পুরো নাটকের সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার হয়ে উঠেছে। সে শুধু ব্যবসা দখল করতে চায় না, সে চায় অনেককে মানসিকভাবে ভেঙে দিতে। তাই খুব সম্ভবত আগামী পর্বে সে আরও বড় ষড়যন্ত্র করবে। হয়তো অনেকের কনস্ট্রাকশন সাইটে আবারও নতুন কোনো দুর্ঘটনা ঘটবে, অথবা মেঘলার বিরুদ্ধে এমন কিছু ছড়ানো হবে যাতে সে কোম্পানি থেকেই বের হয়ে যায়। এখন আসি আগামী পর্বের প্রেডিকশনে। আমার মনে হচ্ছে 23তম পর্বের সবচেয়ে বড় ফোকাস থাকবে বৃষ্টির মেডিকেল ট্রুথের ওপর। অনেক হয়তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইবে, আর তখনই সত্যিটা ফাঁস হবার ভয় তৈরি হবে। অন্যদিকে মেঘলা হয়তো রমজানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা শুরু করবে, আর যদি সে সত্যিই অনেকের সামনে সবকিছু খুলে বলে, তাহলে অনেক বুঝতে পারবে সে এতদিন ভুল মানুষকে সন্দেহ করেছে। সবচেয়ে বড় ক্লিফহ্যাঙ্গার হতে পারে শেষ দৃশ্যটা। হয়তো দেখা যাবে অনেক হঠাৎ বৃষ্টির মেডিকেল রিপোর্ট হাতে পেয়ে গেছে, অথবা মেঘলা অনেকের বাড়িতে এসে এমন একটা সত্য বলে ফেলেছে যা শুনে পুরো পরিবার শকড হয়ে গেছে। আর ঠিক সেখানেই এপিসোড শেষ হবে, যাতে দর্শক পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করতে বাধ্য হয়। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র এখন শুধু একটা নাটক না, এটা দর্শকদের ইমোশনসের সাথে জড়িয়ে গেছে। প্রতিটা পর্বে এমন কিছু টুইস্ট আর ইমোশনাল মোমেন্ট আসছে যা মানুষকে গল্পটার সাথে আরও কানেক্ট করাচ্ছে। এখন আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি তার সত্যিটা লুকিয়ে রাখতে পারবে? মেঘলা কি আবার অনেকের জীবনে ফিরে আসবে? আর রমজানের ষড়যন্ত্রের শেষ কোথায়? কমেন্টে অবশ্যই জানান আপনাদের মতামত। আর আপনি যদি এই নাটকের নিয়মিত রিভিউ, আপডেট আর নেক্সট এপিসোড প্রেডিকশন সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।